বিপদ যে ভালোবাসে সে বিপদই হবে তার বিনাশ। জিদি হৃদয়ের উপর পড়বে না নানা জিদি হৃদয়ের উপর পড়বে নানা শকটের চাপ। পাপী মানুষ রাশি রাশি পাপ সঞ্চয় করবে। দীপ্ত মানুষের দুর্বিপাকের জন্য কোনো প্রতিকার নেই, কারণ তার অন্তর স্থান পেয়েছে অনিষ্টেরই শিকড়। সুবিবেচক মানুষের হৃদয় প্রবচন ধ্যানে রত থাকে। মনোযোগী কান এ তো প্রজ্ঞাবানের বাসনা। তাই যীশুখ্রিস্ট আমাদের বলছেন আমরা যেন আত্মায় চলি, মাংসে না। যখন আমরা মাংসেই চলবো তখন আমরা আমাদের মধ্যে জিদ, অহংকার, হিংসা এবং অভিযোগ, অপমানজনক চিন্তা ভাবনা চলে আসে। আর এটা খুবই কষ্টকর। আমাদের মাংসকে আমরা কন্ট্রোল করতে পারি না, এটা চলে আসে। সত্যি যখন আমরা আত্মায় চলবো তখন আমরা আমাদের এই কষ্টগুলো আমাদের কষ্ট দেবে না। তাই যীশুখ্রিস্ট এখানে বলছে জিদি হৃদয় শেষ পরিণত হবে অমঙ্গলের কারণ। যখন আমাদের শরীরে অনেক জিদ হয়, জিদে আমরা চাকরি ছেড়ে দেই, জিদে আমরা সম্পর্ক বিচ্ছেদ করে দেই, পরিবারের সাথে সম্পর্ক ত্যাগ করে দেই, মায়ের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক রাখি না। ছোটখাটো কথায় যারা নাকি মনের মধ্যে লাগে, কেউ কিছু বললো, কথায় কথায় সে রাগ করলো, কথায় কথায় অভিযোগ করে, কথায় কথায় কষ্ট পায় মনের মধ্যে, সেটা এক ধরনের ব্যাড স্পিরিট কাজ করে, খারাপ আত্মা কাজ করে, অভিযোগের আত্মা, হিংসার আত্মা, অহংকারের আত্মা। কেউ যদি কথা না বলে আমি কথা বলবো না, সে আমাকে কথা জিজ্ঞেস করে না, আমি কেন জিজ্ঞেস করব। কেউ কিছু বললে অনেক মনের মধ্যে খুব কঠিন ভাবে লেগে যায়, ভুলতেই চায় না, বারবার মনে পড়ে, তখন রাগ আসে, হিংসা আসে। এরকম হয়, অবশ্যই হয়। আমারও হতো যখন আমি যিশুতে ছিলাম না, তখন আমার মধ্যে এই জিনিসটি হতো। যদি কেউ আমাকে কিছু বলতো আমি তাকে 10টা শুনিয়ে দিতাম, এবং কেউ যদি আমাকে কিছু বলতো আমি সহজে ভুলতেই পারতাম না, নিজে নিজে শুধু বকবক বকবক করেই থাকতাম, এবং ছোটখাটো ব্যাপারে আমার মনে কষ্ট পেতাম। আমি অনেক সেন্সিটিভ ছিলাম, কিছু বললে ফট করে কান্না করতাম, অনেক করেছি আমি। আমি এরকম ছিলাম। যখন আমি যিশুতে এলাম, যখন তার আশীর্বাদ পেলাম, তখন এই জিনিসটি যিশু পবিত্র আত্মা আমাকে একটা কৃপা দিয়েছে যেন আমি এই জিনিসটা আমার মধ্যে নেই। তখন তাই আমি আপনাদেরও বলছি, যিশু খ্রিস্ট চান না আমরা জিদি হই, আমরা ক্ষমা না দিয়ে থাকি, আমরা ছোটখাটো ব্যাপারে আমরা রাগ করি। যাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করে তাদের মধ্যে আশীর্বাদ পাওয়া যায় না, তার আশীর্বাদ রিসিভ করতে পারে না, গ্রহণ করতে পারে না, পবিত্রতা সেখানে কাজ করতে পারে না, কারণ সেখানে শয়তানি কাজ করে তার চিন্তাকে, তার শরীরকে। কিভাবে আমরা শুনি, এখানে দেখাই যাচ্ছে জিদি হৃদয়ের উপর পড়বে নানান সংকটের চাপ। জিদি হৃদয়ের উপর পড়বে নানা সংকটের চাপ। পাপী মানুষ রাশি রাশি পাপ সঞ্চয় করবে। তাই জিদে আমরা সম্পর্ককে বিচ্ছেদ করে ফেলি, জব ছেড়ে চলে যাই, আমাদের নিজেদের ক্ষতি করি, আমরা সেই জিদ্দে অন্যদেরও ক্ষতি করে ফেলি, বড় বড় কথা বলি, কষ্ট দেই। যখন আমরা দেখবো যে আমরা ছোটখাটো ব্যাপারে কষ্ট পাচ্ছি, কেউ আমাকে কিছু বললো, আমি ফট করে মনের মধ্যে নিয়ে বসলাম, কথা বললাম না তার সাথে কিছুদিন, তাকে দেখতেই আমার মনে কষ্ট হয়, দেখতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। তারপর সামান্য ব্যাপারে আমি রেগে যাই, সামান্য ব্যাপারে আমি সহ্য করতে পারি না, বড় করে ফেলি, কেউ কিছু বললে আমি তাকে 10টা শুনিয়ে দেই। তাই এই সমস্ত জীবনযাপনগুলো যীশু খ্রিস্ট আমাদের চায় না। কেন আমরা এগুলোকে মাংসে না চলি, এগুলো আমাদের মাংস। যখন আমরা মাংসে চলবো, মানসিকভাবে মাংসে আমাদের জীবনযাপন করব, তখন কেউ যদি আমাদের কিছু বলে, কেউ যদি অপমান করে, কেউ যদি কষ্ট দেয়, তখন আমরা রিয়েক্ট করব, সঙ্গে সঙ্গে উত্তর দেব, ঝগড়া করব, অশান্তি করব, কথা বলবো না, প্রতি উত্তর দেব, রাগ করব, হিংসা করব, অহংকার করব, অন্যের দুর্নাম করব। কেউ কিছু বললে আমিও বলা শুরু করে দেব, আবার তার সামনে গেলে আমি তাকে আবার ভালো ভালো বলবো, সেই তো ভালো, সে তো, কিন্তু সে একটু চলে গেলে তার পিছনে আবার বদনাম করা শুরু করে দেব, তাকে দেখতে পাবো না, তাকে সামনে বলবো তুমি ভালো, পিছে তাকে সহ্যই করতে পারবো না।
এই জিনিসগুলা যখন আমাদের মধ্যে হয় তখন আমরা মাংসে চলি। আর যখন আপনি সত্যি আত্মায় চলবেন, পবিত্র আত্মায় চলবেন, তার জন্য পবিত্র আত্মার কাছে আমরা প্রার্থনা করব, হে আমার পিতা প্রভু যীশু খ্রিস্ট, আমার পবিত্র আত্মা, তুমি আমাকে আত্মায় জীবনযাপন করতে চলতে আমাকে কৃপা দাও, যেন আমি মাংসে না বলি, মাংসে না চলি। যখন মানুষ আমাকে কিছু বলে যেন আমার কিছু না হয়, আমার মনে যেন কষ্ট না হয়। আমি যখন আত্মায় চলবো, আপনি যখন আত্মায় চলবেন তখন আপনার এই কষ্টগুলো হবে না। আপনি ভুলে যেতে পারবেন, ক্ষমা দিতে পারবেন, তাকে আবার কথা বলতে পারবেন, তার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবেন না যখন আপনি আত্মায় চলবেন। আর যখন আমরা আত্মায় চলি তখন আমরা এই কাজগুলো করতে পারি। আর তখন যিশু তাকে ওইভাবে কৃপা দেয়, তাকে ওই সমস্তই আশীর্বাদ দান করে, কারণ যিশু প্রত্যেক মানুষের হৃদয় যাচাই করে। আপনার চেহারা সুন্দর তা দেখে আপনাকে অনুগ্রহ কৃপা আশীর্বাদ দেবে না। আপনি খুব ভালো বলতে পারেন আপনার ব্রেন দিয়ে, আপনাকে তাই বলে আপনাকে কৃপা দেবে না। আপনি খুব ভালো চাকরি করেন, আপনার কাছে খুব পয়সা আছে, তা না। আমাদের যীশু খ্রিস্ট প্রত্যেক মানুষের হৃদয় যাচাই করে। যার হৃদয় পরিষ্কার, যার হৃদয় সুন্দর, যিশু তাকে কৃপা অনুগ্রহ আশীর্বাদ দান করে। তাই যিশু আমাদের সবাইকে বলছে আমরা যেন আত্মায় চলি, আমি এবং আপনারা যেন আত্মায় চলি। যখন আমরা আত্মায় চলবো তখন যিশু হৃদয়